ওকে, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের তো শুরুর ক্লাসে ছিল প্রায় 220 প্লাস আমাদের স্টুডেন্ট অ্যাক্টিভ ছিল আমাদের ফার্স্ট ক্লাসে। দেন আজকে 4 নম্বর ক্লাস সম্ভবত। এখানে এসে আমরা এখন পর্যন্ত 86 জন জয়েন হয়েছে, সর্বোচ্চ 100 জনের মতো আসতে পারি, বাট দেখা যায় তেমন আমাদের ক্লাসের অর্ধেক সেকশন শেষ হতে না হতে আমাদের 50 এই একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে একাধিক অ্যাড ম্যানেজার থাকতে পারে। যেমন আপনার একটা অ্যাড ম্যানেজার আছে, তারপর আপনার 5 জন ক্লায়েন্টের 5টা অ্যাড ম্যানেজার আপনাকে দিয়েছে তাদের কাজগুলো করার জন্য, আপনাকে অ্যাক্সেস দিয়েছে, ঠিক আছে? এই সকল অ্যাড ম্যানেজার গুলো আপনার বিজনেস ম্যানেজার দিয়ে কন্ট্রোল করা হবে, ঠিক আছে? ওকে, এখানে আমার অ্যাড ম্যানেজারটা ওপেন করেছি। এখানে আমার অলরেডি দেখি কয়টা অ্যাড এখানে অ্যাক্টিভ আছে। যদি আপনি এই অ্যাড ম্যানেজারটা ওপেন হওয়ার পরে যদি এই অ্যাক্টিভ অ্যাডে আসে, এখানে অ্যাক্টিভ অ্যাড, ওকে, অ্যাক্টিভ অ্যাডে দেখা প্রিপেয়ারিং আছে একটা। এটা প্রিপেয়ারিং কেন দেখাচ্ছে? এটা কিছুক্ষণ আগে কাস্টমাইজেশন করা হয়েছে, আর এটা একটু পরে পাবলিশ হবে। আর এটা অ্যাক্টিভ আছে অলরেডি। আমরা যদি একটু রেজাল্টটা ফলো করি, এখান থেকে দেখি এখানে আছে যে আপনার বাজেট বাজেট আছে ডেইলি, এটা $1, ওকে $1, আর এটা আছে $2, ওকে $1। আর এটা রেজাল্ট, এই যে রেজাল্ট, এই রেজাল্টটা হচ্ছে যে আমাদের এই যে বুস্ট করা হয়েছে বা ক্যাম্পেইন করা হয়েছে, এটার মাধ্যমে কয়টা এসএমএস আসছে। আর এটা কি ক্যাম্পেইন করা হয়েছে? এটা মেসেজিং ক্যাম্পেইন করা হয়েছে। এই যে এখানে মেসেজ কনভার্সন লেখা আছে নিচে, এই যে এখানে লেখা আছে, যদি একটু ফলো করেন দেখতে পাবেন। তাহলে এখানে 9টা রেজাল্ট মানে 9টা মেসেজ আসছে এই অ্যাড থেকে। এখন এই যে রিচ হয়েছে কত? 902 রিচ হয়েছে। আর দেখি একটু পাশে স্ক্রল করে, ইমপ্রেশন হয়েছে এত। আর কস্ট রেজাল্ট 10 সেন্ট। আমরা জানি 100 সেন্টে হয়ে যায় আপনার $1। আর এইটা কস্ট পার রেজাল্ট, তার মানে এই পার রেজাল্ট মানে একটা এসএমএস এর জন্য আমাদের থেকে কাটা হয়েছে 10 সেন্ট করে, ঠিক আছে? এখন এখানে কিন্তু ফেসবুক আপনার প্রতিটা এসএমএস এর উপরে ডলার কেটে নেবে, ঠিক আছে? দেখা যায় আপনি সেই ক্ষেত্রে কন্টেন্ট কোয়ালিটিটা ওই রকমের রাখতে হবে যেন অযথা বা ফেক এসএমএস যেন আমাদের না আসে। যথেষ্ট পরিমাণ ইনফরমেশন কন্টেন্টের ভিতরে দিয়ে দিতে হবে, যাতে যাদের প্রয়োজন আমাদের সার্ভিসটা বা আমাদের ক্লায়েন্টের সার্ভিসটা যাদের প্রয়োজন তারাই যেন নক করে। কারণ যদি ফেক কেউ নক করে, ওই নকের কারণে, ওই এসএমএস এর কারণে আপনার থেকে কিন্তু ফেসবুক ডলার কেটে নেবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কস্ট পার রেজাল্ট কত, 10 সেন্ট। আর এখানে রেজাল্ট আসছে 9টা, তার মানে 90 সেন্ট খরচ হয়েছে এখানে। দেখি, ওকে, এখানে অ্যামাউন্ট স্পেন্ড দেখাচ্ছে 91 সেন্ট। এখানে 91 সেন্ট দেখার কারণ কি? এখানে দেখা যায় ইমপ্রেশনের কারণেও আমাদের থেকে ফেসবুক ডলার কেটে নেয়, ঠিক আছে? ওকে, আর এটা এন্ড মানে শেষ হবে কবে? 5 অক্টোবর। জাস্ট এই রেজাল্টটা আপনাদেরকে দেখালাম। এখন আমরা ভিতরে আসি। এখন অ্যাড ম্যানেজার আসার পরে আমাদেরকে ফার্স্ট টাইম যেটা করতে হবে, আমাদেরকে করতে হবে যেটা আমাদের একটা আমাদের যে পেমেন্ট মেথড সেইটা অ্যাড করতে হবে। ওকে, সেইটা অ্যাড করার জন্য দেখি বিলিং এন্ড পেমেন্ট এই অপশনটা আছে এই যে অ্যাড অ্যাকাউন্টের ভিতরে। ওকে, আর এখানে যে ক্যাম্পেইনের উপরে যে এখানে যে দেখতে পাচ্ছেন একটা আইডি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আহ, এইটা একটা বিজনেস ম্যানেজার, এইটা একটা বিজনেস ম্যানেজার, এইটাও একটা বিজনেস ম্যানেজার, মানে বিজনেস পোর্টফোলিও। আমরা জানি বিজনেস ম্যানেজার গুলো এই মেটার ভিতরে বিজনেস পোর্টফোলিও নামে পরিচিত। তাহলে আমার এখানে কয়টা বিজনেস পোর্টফোলিও আছে? এই ফুডস বাংলা এটা আছে, ম্যাঙ্গো ফুডপিডিয়া আছে, ম্যাঙ্গো মোগো দোকান নামে একটা আছে, এখানে এই একটা আছে। এই কয়টা হচ্ছে যে আমার বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার, ঠিক আছে? আর এখানে যদি আসি, ওকে, আর এই যে দুইটা, এই দুইটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট। আর প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের আপনার আলাদা আলাদা একটা আইডি থাকে। আপনারা দেখবেন একটা আইডির সাথে আরেকটা আইডির কোনো মিল নেই, কারণ এই আইডি দিয়েই ফেসবুক ভেরিফাই করে যে কোন অ্যাড ম্যানেজার আইডি কোনটা, ঠিক আছে? যেমন আমাদের এনআইডির নাম্বারের সাথে একটা এনআইডি আরেকটা এনআইডির সাথে মিল নেই, সেম ভাবে এখানেও কিন্তু একটা আইডির সাথে আরেকটা আইডির সাথে কোনো আপনি মিল খুঁজে পাবেন না। ওকে, আমরা এখানে প্রথমে আমাদের কি করতে হবে? একটা আমাদের পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে হবে, যেটার জন্য দেখি বিলিং এন্ড পেমেন্ট।
ওকে, বিলিং এন্ড পেমেন্ট এখানে আসার পরে আমরা এখন আসি কোথায়, পেমেন্ট অ্যাক্টিভিটির ভিতরে। এখানে দেখি, এখানে এটা হচ্ছে আমার এই অ্যাড অ্যাকাউন্টের নাম। এই অ্যাড অ্যাকাউন্টে কিন্তু আব্দুল হাশিম গাজী নামে আছে, তাই না? তার মানে এইটা হচ্ছে আমার ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট। ডিফল্ট বলতে আমার যখন আমি বিজনেস ম্যানেজার ওপেন করেছি, ওপেন করার সাথে সাথে আমার প্রোফাইলের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এটা আপনারও অটোমেটিকলি হয়ে যাবে, আপনার আলাদাভাবে কিছু করতে হবে না। আপনি বিজনেস ম্যানেজারে আসবেন, আমরা যেইভাবে অল টুলস থেকে অ্যাড ম্যানেজারে আসছি, আপনি সেম ভাবে অল টুলস থেকে অ্যাড ম্যানেজারে চলে আসবেন। ওকে, আমার স্ক্রিন কি দেখা যায় নাকি আজকে কোনো ঝামেলা করে? ঠিক আছে, প্লিজ রেসপন্স করেন। ওকে ওকে, তাহলে আমরা এখানে, তাহলে আমার এই নামের সামনে আরেকটা কি আছে, আইডি নাম আছে, আইডি আছে তাই না? এইটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টের আইডি। ওকে, এখানে কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে, কারেন্ট ব্যালেন্স। এখন কারেন্ট ব্যালেন্স বলতে এটা অনেকে হয়তো বুঝতে পারেন যে এটা মনে হয় আমার কার্ডে এত ডলার আছে এই জন্য এটা এখানে দেখাচ্ছে। আসলেই না, এইটা হচ্ছে ফেসবুক আমার কাছে পাবে $5.84। এটা আমার কাছে ফেসবুক ডিউ আছে, ফেসবুকের কাছে আমি, ঠিক আছে? এটা আমি যদি এখানে পে নাওতে ক্লিক করি, এটা অটোমেটিকলি পে, এখান থেকে পে নাওতে ক্লিক করলে পে করতে পারবো। আর তাছাড়া এখানে $10 হলে আমার থেকে অটোমেটিকলি ফেসবুক কেটে নেবে, ঠিক আছে? ফেসবুক কিন্তু আপনার থেকে আগে কোনো পেমেন্ট নেবে না, এটা নিয়ে ভয় নেই। আপনি যে আপনি যদি কার্ড অ্যাড করেন, কার্ড অ্যাড করার পরে চিন্তা করবেন যে ফেসবুক আমার থেকে টাকাটা কেটে নেবে কিনা। আসলেই না, ফেসবুক আগে আপনি ডলার খরচ করবেন, তারপরে হইল গিয়ে ফেসবুক আপনার থেকে টাকা কাটবে। তার আগে আপনার থেকে ফেসবুক কোনো টাকা কাটবে না, ঠিক আছে? ওকে, তারপরে এখানে ট্রানজাকশন গুলো দেখাচ্ছে, এখান থেকে আমার থেকে কত ডলার কাটছে। এই যে এখানে ডেট দেখাচ্ছে, এখান থেকে $18, $13 কাটছে, তারপর এই ডেটে $4 কাটছে, এখানে $3, এখানে $3। এরকম আমার যতগুলো ট্রানজাকশন আছে সব ট্রানজাকশন গুলো এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? ওকে, তারপরে আমরা যদি আসি পেমেন্ট মেথড, এখানে যদি আসি এটার ভিতরে কি আছে, ওকে, এটার ভিতরে আছে যে ম্যাঙ্গো ফুড বিডি। ম্যাঙ্গো ফুড বিডি এটা হচ্ছে আমার কিসের নাম, বিজনেস পোর্টফোলিওর নাম বা আমাদের বিজনেস ম্যানেজারের নাম, ঠিক আছে? আর আমাদের অ্যাড ম্যানেজার নাম ছিল কি, আমার নামে ছিল আব্দুল হাসান গাজী নামে, আর পোর্টফোলিও নাম আছে ম্যাঙ্গো ফুড বিডি। ওকে, আর এখানে অ্যাড বিজনেস পেমেন্ট মেথড, এখানে ক্লিক করলে আমরা অ্যাড করতে পারি, দেখি। আর এখানে এটা আমার অ্যাড আছে অলরেডি। ওকে, অ্যাডে ক্লিক করলে কি আসে, আপনি যখন একটা পেমেন্ট মেথড অ্যাড করবেন, আপনি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আপনাকে কি করতে হবে, এখানে আপনার কান্ট্রিটা দিতে হবে না? ওকে, কান্ট্রি আপনি কি দিবেন, বাংলাদেশ দিয়ে দিবেন। আর দেন এখানে আপনি এটা ইউএসডি রাখবেন, এটা বাংলা করার দরকার নেই। দেন এখানে নেক্সটে ক্লিক করলে দেখি, নেক্সটে ক্লিক করার পরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে কার্ড নামটা, আপনার কার্ডের যে একটা নাম আছে সেই কার্ডের নামটা এখানে দিতে হবে, আর এখানে কার্ডের নাম্বার দিতে হবে। আপনি কার্ডের উপরে নাম এবং নাম্বার দুইটাই পেয়ে যাবেন আপনি যদি কার্ড নিয়ে থাকেন। আর ঠিক আছে, আর এখানে আছে আপনার MMYY, এই নাম্বারটা এখানে পাবেন, ডেটটা পাবেন। আর সিবিবি, এখানে আপনি 3 সংখ্যার একটা সিবিবি নাম্বার পাবেন, যেটা হচ্ছে আপনার কার্ডের পিছন সাইডে থাকে। সেই সিবিবি নাম্বারটা দিয়ে দেন, এখানে সেভ দেবেন, দেন আপনার কার্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তারপরে দেখি এখানে আর আমাদের কোনো সেটিংস আছে কিনা। অ্যাড পেমেন্ট মেথড, এখানে তো আমরা এখানে অ্যাড করতে পারি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট। ওকে, এখানে নাই কোনো কাজ। তারপরে অ্যাকাউন্টে যদি আমরা আসি, ওকে, অ্যাকাউন্টে আসার পরে উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কিছু ডিটেইলস দেখাচ্ছে। ওকে, সেটা হচ্ছে আপনার এখানে এই যে অ্যাড অ্যাকাউন্টে আসার পরে অ্যাকাউন্টটা দেখা আছে, তারপরে আমরা এটার ভিতরে আসলাম। একটু আমরা পেমেন্ট অ্যাক্টিভিটির ভিতরে যেটা দেখে আসছি, $5.88 আমাদের কাছে ফেসবুক পাবে। সেটা আমরা চাইলে এখানে পে করতে পারি, আমরা না করলেও ফেসবুক আমাদের থেকে কেটে নিবে। এখানে আমাদের এই অটোমেটিক বিলিং এটা অন করা আছে। এটা অন করার কারণে ফেসবুক যে কোনো সময় চাইলে আমাদের থেকে কেটে নেবে। কখন কেটে নেবে, যখন $13 হবে। $13 যদি আমাদের এখানে ডিউ বেজে যায়, বকেয়া বেজে যায়, তখন ফেসবুক আমাদের কার্ডে যদি $13 অ্যাভেলেবেল থাকে,
তাহলে ফেসবুক আমাদের কার্ড থেকে কেটে নেবে। আর যদি কার্ডে অ্যাভেলেবেল না থাকে তাহলে আমাদের অ্যাডগুলো বন্ধ করে আমাদের অ্যাকাউন্টে একটা ইরর দেখাবে এবং আমাদের সকল অ্যাডগুলো বন্ধ করে দেবে, ঠিক আছে, ফেসবুক থেকে। আর আপনি যতক্ষণ না কার্ডে আপনি টাকা ভরতেছেন ততক্ষণে আপনি এখান থেকে কার্ড রিমুভ করতেও পারবেন না এবং কি আপনি অন্য কোনো একটা অ্যাডও দিতে পারবেন না এখানে। এখন আপনি যদি চান যে আমি $13 ফেসবুকের কাছে বকেয়া বাজে তারপর কার্ডটা এখান থেকে রিমুভ করে আমি অন্য একটা অ্যাড অ্যাকাউন্টে চলে যাব, সেটা সম্ভব না, কারণ আপনি এখান থেকে ফেসবুক আপনি ওদের টাকা পেমেন্ট না করলে কার্ড এখান থেকে রিমুভ করতে দিবে না। তার মানে আপনি যখনই টাকা ভরবেন ওরা আপনার থেকে টাকা কেটে নেবে, কেটে নেওয়ার পরে তারপরে হলো কি আপনাকে এখান থেকে কার্ড রিমুভ করার সুযোগ দেবে। আর এই অটোমেটিক বিলিং যে এটা অন দেখাচ্ছে, এখানে যে গ্রিন মার্ক দেখাচ্ছে আপনার এটা অবশ্যই অন রাখবেন। এখানে যদি এডিটে আসি, এডিটে আসলে ওকে, এটা অন অফ এর একটা অপশন পাবেন এখান থেকে, যেটা অফ থাকে, অফ থাকলে অন করার অপশন পাবেন। যেহেতু এটা অন আছে সেই ক্ষেত্রে ওই অপশনটা নাই এখানে। অফ অন বিলিং অ্যাড্রেস এটা অন রাখবেন, কারণ অন যদি না রাখেন অফ থাকে, অফ থাকলে কি হবে, এখানে যে আপনার ডিউটা হয়েছে এটা আপনাকে ম্যানুয়ালি এখানে এসে পে নাওতে ক্লিক করে পে করতে হবে। আর অন থাকলে এটা হচ্ছে অটোমেটিকলি ওরা কেটে নেবে। আর যদি অফ থাকে আর আমরা যদি ম্যানুয়ালি করতে আসি, আর যদি আমাদের ডলার যদি আমরা পে না করি, আমরা ভুলে গেছি যে আমরা পে করতে, ঠিক আছে, এখানে পে নাওতে ক্লিক করতে আমরা ভুলে গেছি, সেই ক্ষেত্রে আবার আমাদের সকল অ্যাডগুলো বন্ধ করে দেবে, অ্যাড অ্যাকাউন্ট রেজিস্টার দিয়ে দিতে পারে, ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট বা ডিসেবলও করে দিতে পারে, ঠিক আছে। এই জন্য আপনারা সব সময় এই অটোমেটিক বিলিং এটা অন রাখবেন। ওকে, ভিউ অ্যাক্টিভিটি, ওকে, তারপর হচ্ছে আপনার এখানে একটা আছে যে আপনার ট্যাক্স আইডি, যেখানে আপনি ট্যাক্স আইডি দিতে পারবেন, যে বিন নাম্বার বলা হয়, বিজনেস আইডেন্টি নাম্বার। ওকে, সেইটা হলো কি আপনি নিজের কোম্পানি থাকলে নিজের কোম্পানির যে ট্রেড লাইসেন্স থাকে আপনি একটা বিন নাম্বার করে নেবেন। বিন নাম্বার করে কি হবে, আপনার ফেসবুক যখন আমরা ক্যাম্পেইন চালাই, ক্যাম্পেইন চালানোর সময় ফেসবুক 15% আমাদের থেকে ভ্যাট নিয়ে থাকে। আর আমাদের যদি একটা বিন নাম্বার থাকে, বিন নাম্বার যদি আমরা এখানে অ্যাড করি, এখানে এডিটে আসলে আপনার বিন নাম্বার অ্যাড করার সুযোগ পাবেন। অ্যাড করলে আমাদের থেকে আর 15% ফেসবুক থেকে এক্সট্রা ভ্যাট কাটবে না। আর এই বিন নাম্বার গুলো নিতে হলে অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স লাগবে, বিজনেসের ইনফরমেশন গুলো লাগবে, যেমন আপনার বিজনেস লোকেশন ইত্যাদি ইত্যাদি সবকিছুই লাগবে। আর বিন নাম্বার নেওয়ার জন্য এমনিতে আপনার লোকালি আপনার কিনতে পাওয়া যায়, 100 টাকা 200 টাকা দিয়ে বিন নাম্বার কিনতে পাওয়া যায়, আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারেন এবং সেইগুলো ইউজ করেও আপনি এখান থেকে 15% ভ্যাট ভ্যাট থেকে মুক্তি পেতে পারেন, কারণ আপনার প্রতি ডলারে 15% ভ্যাট নেবে, তার মানে আপনার $1 আরো হচ্ছে যে 15 সেন্ট নিবে প্রায়, ঠিক আছে। তার মানে আপনার 20 থেকে 25 টাকা বেশি নিতেছে। এইটা যাতে আপনার না কাটে সেই জন্য অবশ্যই একটা পিন নাম্বার নিয়ে এখানে অ্যাড করে নেবেন।